রাবি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেন কখনো তোমাদেরকে বলতে না শুনি যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট। এই বস্তু কি তা আমরা জানি না, এই হাদিস কি তা আমরা জানি না, এটি আমাদের জন্য প্রয়োজনীয় নয়। অপর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক দল আবির্ভূত হবে যারা বিলাসী আসনে ঢলান দিয়ে বসে এটা বলবে যে এই হাদিস সম্পর্কে আমরা কিছু জানি না, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। হাদিসকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করাই নামান্তর, কেননা হাদিস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, যেমনটা পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী। আমাদের সমাজে হাদিসকে অস্বীকার করা হয়, তবে এই যে হাদিসকে অস্বীকার করা এটা নতুন কোনো বিষয় নয়। ইসলামের পাককালীন যুগেও এইভাবে হাদিসকে অস্বীকার করে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। খারিজি নামক একটি দল সর্বপ্রথম হাদিসকে অস্বীকার করে আমাদের জন্য কোরআনই যথেষ্ট এই কথাটা বলে মুসলমানদের জামাত থেকে বের হয়ে যায়, এবং এটাই ছিল ইসলামের মধ্যে মুসলিমদের মধ্যে সর্বপ্রথম বিভক্তি। হাদিসকে অস্বীকার করলে যেই সুবিধা হয় সেটা হচ্ছে নিজের মন গড়াভাবে কোরআনকে ব্যাখ্যা করা যায়। কোরআন কখনো হাদিস ছাড়া বোঝার সম্ভবপর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে কোরআনের ব্যাখ্যা করেছেন, কোরআনের বিভিন্ন আয়াতের যথাযথ ব্যাখ্যা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটি পবিত্র কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন নাজিল করেছি, আমি এর হেফাজতকারী। কোরআন যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন, ঠিক একইভাবে হাদিসকেও হেফাজত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে কোনো নবী রাসূলের কথা অবিকৃত ছিল না। তাদের কওম তাদের কথাগুলোকে বিকৃত করেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছাড়া পৃথিবীর অন্য কোনো নবী রাসূলদের বাণীর বর্ণনার যে ধারাবাহিকতা, রাবির যেই ধারাবাহিকতা, সেটি কিন্তু উল্লেখ নেই। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিসের রয়েছে নিখুঁত বর্ণনা, রাবিদের ধারাবাহিক বর্ণনা। এজন্য কোনো হাদিস যদি দুর্বল হয়, কোনো হাদিস যদি জাল হয়, কোনো হাদিস যদি সহি অথবা হাসান সহি হয়, সেগুলো আমরা রাবির ধারাবাহিকতার উপর ভিত্তি করে আলাদা করতে পারি। অথচ আমাদের সমাজে কিছু মানুষ এই হাদিসকে সরাসরি অস্বীকার করে দেয় একমাত্র তাদের আকলে বিষয়টি না বোঝার কারণে। এরা মূলত বাতিল ফেরকা আহলে কোরআনের অনুসারী। হাদিস ছাড়া কোরআন বুঝতে পারা এর চাইতে বড় মিথ্যা দাবি আর কিছুই হতে পারে না। আপনি কোরআনকে যথাযথভাবে বুঝতে হলে অবশ্যই হাদিস সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, কেননা পবিত্র কোরআনের সঠিক ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসিরি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসসমূহ। এছাড়া কোরআনের একটি আয়াত অপর একটি আয়াতের ব্যাখ্যা হতে পারে, কিন্তু সকল আয়াত আপনি কোরআনের অপর আয়াত দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন না। কিন্তু আমাদের সমাজে কিছু পথভ্রষ্ট ভাইরা রয়েছেন যারা এমনটার দাবি করে থাকেন, কেননা হাদিসই হচ্ছে তাদের যথেচ্ছ আচরণ, ধর্ম পালনের পেছনের সবচাইতে বড় বাধা। হাদিসকে বাদ দিলে তারা কোরআনের যে কোনো আয়াতকে তাদের নিজেদের মতো ব্যাখ্যা করতে পারবে। যেমন হাদিসে 5 ওয়াক্ত সলাতের কথা রয়েছে, কিন্তু পবিত্র কোরআনের কোথাও 5 ওয়াক্ত সলাতে নেই। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত সলাত পড়ার ব্যাপারে অপরাগ, যে চায় না যে মানুষেরা 5 ওয়াক্ত সলাত আদায় করুক, সে আপনাকে সর্বপ্রথম এই কথা বলবে যে কোরআনে তো 5 ওয়াক্ত সলাতের কথা নেই। এবং আমাদের দেশে হাদিস অস্বীকার করার একটি বড় ধরনের কৌশল হচ্ছে, তারা বলে যে যেই হাদিসটা কোরআনের কোনো আয়াতের সাথে সাংঘর্ষিক, আমরা সেই হাদিসটা মানি না, কিন্তু আমরা হাদিসে মানি। এরাও কিন্তু আহলে কোরআন এবং খুবই সূক্ষ্মভাবে আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে। কেননা এই সম্প্রদায়কে যদি প্রশ্ন করা হয় যে হাদিস আপনি মানলেন না, সেই হাদিসে রাবি কয়জন রয়েছে, কোন রাবির অধারাবাহিকতার কারণে, কোন রাবির দুর্বলতার কারণে আপনি হাদিসটিকে বাদ দিয়েছেন, তখন তারা এই বিষয়ে কিছুই বলতে পারে না। তারা বলে পবিত্র কোরআনের কোনো একটি আয়াতের বিরোধী হচ্ছে এই হাদিস। অথচ পবিত্র কোরআনের বিরোধী এমন কোনো কথা আপনি কোনো সহিহ হাদিসে খুঁজে পাবেন না। এটি তাদের ভ্রান্ত এবং বিকৃত মস্তিষ্ক থেকে উদ্ভূত একটি কথা। কোরআনের আয়াত বোঝার জ্ঞান তাদের কখনোই নেই যারা হাদিসকে অস্বীকার করে, এবং হাদিসের দুর্বলতা নিয়ে
যেমন কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ মনে করা হয় সহিহ আল বুখারীকে। এখন দেখবেন যে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো এত বড় মুহাদ্দিসও সহিহ আল বুখারীর প্রায় 25টি হাদিস নিয়ে সমালোচনা করেছেন। এটাকে অনেক সময় আহলে কোরআনের ভাইয়েরা দলিল হিসেবে আপনার সামনে পেশ করতে পারে, তবে এটা মনে রাখবেন যে আহলে কোরআনের যে হাদিসের সমালোচনা এবং নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর করা সমালোচনার ধরন উদ্দেশ্য এক নয়। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হয়তো দুই একজন রাবির কথা বলেছেন যে এই রাবিদের ব্যাপারে আমার কথা আছে, তখন তিনি এই হাদিসটিকে কিছুটা দুর্বল বলে আখ্যা দিয়েছেন, কিন্তু সেই হাদিসকে অস্বীকার করেননি এবং উপসংহারে গিয়ে তার রায়কেই চূড়ান্ত বলে দাবি করেননি। বরঞ্চ তিনি বলেছেন যে আমি যেই সমালোচনা করেছি, আমার এই আলোচনাও ভুল হতে পারে। কিন্তু একজন আহলে কোরআন সে যখন সহিহ আল বুখারী বা সহিহ আল মুসলিমের সমালোচনা করবে, সে খুবই কট্টর ভাষায়, নিকৃষ্ট ভাষায়, নোংরা ভাষায় সে হাদিসের সমালোচনা করবে। যেমন আমাদের সমাজে একজন সুপার উস্তম রয়েছে, অধ্যাপক মোজাম্মেল। এই লোক একজন সুপার উস্তম এবং আহলে কোরআন। সে দেখবেন হাদিসকে বলছে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, সহিহ আল বুখারীর হাদিসকে বলছে নিকৃষ্ট, তারপর সে সেই হাদিসের কোনো রাবির নাম বলতে পারে না, সেটা তারা আকলে ধরেনি। দাবি করে যে বানর কিভাবে রজম করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বানরের মাধ্যমে, কাকের মাধ্যমে, জীব এমনকি জড় পদার্থের মাধ্যমেও অনেক কিছু রূপকভাবে শেখাতেই পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে অসংখ্য মুজিজা ঘটেছে। যে মানুষটা তার হাতের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন, তিনি কেন বানরের কথা বুঝতে পারবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবই সম্ভব। এটা কি হাদিস অস্বীকার করার কোনো মাধ্যম হতে পারে? এটা কি হাদিসকে বিচার করার কোনো মানদণ্ড হতে পারে? তাই আমাদেরকে সর্বপ্রথম এই ফিতনার যুগে আহলে কোরআন এবং আহলে হাদিসের মধ্যে পার্থক্য বুঝতে হবে। যে হাদিসের সমালোচনা করলেই সে আহলে কোরআন নয়, আবার হাদিসকে সমালোচনা করছে সেটি কোন ভাষায়, কোন তরিকায়, সেটি নির্ধারণ করবে যে উক্ত ব্যক্তি আহলে কোরআন নাকি আহলুল হাদিস।